হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে একটি নতুন ইমো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা ইমোতে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট বানাবেন। সো ইমোতে নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য আপনারা কি করবেন, যে প্লে স্টোর বলে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে চলে আসবেন। চলে এসে সার্চ বারে গিয়ে লিখবেন ইমো, IMO। ইমো লিখে এরকম সার্চ দেবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইমো ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে যেমন ভাবে প্রত্যেকটি অ্যাপ ডাউনলোড করেন বা ইনস্টল করেন, তেমন ভাবে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। সো ইমো অ্যাকাউন্টটা ইনস্টল হয়ে গেলে বা ডাউনলোড হয়ে গেলে দেখবেন আপনাদের মোবাইলে এরকম চলে এসছে, ইমো অ্যাকাউন্ট এরকম শো করছে। শো করলে আপনারা কি করবেন, বেসিক্যালি ইমো অ্যাকাউন্ট এরকম নর্মাল ভাবে ক্লিক করে দেবেন, দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে দিলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। ইন্টারফেস চলে আসলে এখানে আপনাদের যে অ্যালাউ চাইছে, অ্যালাউ ইনটু সেন্ড ইউ নোটিফিকেশন, এখানে আপনারা অ্যালাউ করে দেবেন। এখন সো উপরেটা এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আবার এখানে যে লেখা আছে এগ্রি, আপনারা প্রত্যেকে এগ্রিতে এখানে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করলে আবার আপনাদের এখানে অ্যালাউ চাইবে, প্রত্যেকে আবার এই যে উপরে লেখা আছে অ্যালাউ, অ্যালাউ ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা যে নাম্বারে ইমেল অ্যাকাউন্টটাকে ওপেন করতে চান সেই নাম্বারটাকে এখানে লিখে নেবেন। সো অলরেডি উপরে দেখবেন প্রত্যেকের কান্ট্রি কোড সিলেক্ট হয়ে গিয়েছে, বা আপনারা যে কান্ট্রিতে বা যে দেশে বাস করেন সেটা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। যদি না সিলেক্ট হয় কি করবেন, আপনারা এই যে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনারা যে যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে যে সার্চ বার আছে, এখানে সার্চ বারে আপনাদের লিখে নেবেন কান্ট্রিটা। লিখলে খুবই সহজে আপনাদের সব থেকে উপরে যে কান্ট্রিটা সেটা সিলেক্ট হয়ে যাবে। সো সবসময় দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়েই থাকে। সিলেক্ট হয়ে থাকলে আপনারা কি করবেন, আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্টটা খুলতে চান সেই মোবাইল নাম্বারটা প্রত্যেকে এখানে লিখে নেবেন। মোবাইল নাম্বারটা লিখে নিয়ে আপনারা কি করবেন, যে লেখা আছে রাইট চিহ্ন আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই রাইট চিহ্নের এর উপরে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করবার এই যে লেখা আছে ইজ দিস নাম্বার কারেক্ট, মানে এই নাম্বারটা কি ঠিক নাম্বার আছে। যদি সঠিক নাম্বার হয় তাহলে আপনারা কি করবেন, এই যে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করে দেবেন। আপনাদের যদি মনে হয় যে না এই নাম্বারটা ভুল আছে, আমি এ নাম্বারে খুলবো না অন্য কোনো নাম্বারে খুলবো, তাহলে আপনারা কি করবেন, এই যে লেখা আছে এডিট, এডিটে ক্লিক করে আবার নতুন করে আপনারা নাম্বারটা ওখানে দিয়ে নেবেন। সো যেহেতু আমার নাম্বারটা ঠিক আছে সেই জন্য আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এখানে পারমিশন, এখানে কিছু পারমিশন চাইছে, আপনারা কি করবেন প্রত্যেকে ওকেতে ক্লিক করে দেবেন আবার। সো আবার এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করলে এখানে আবার আপনাদের কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউ চাইলে আপনারা প্রত্যেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে এখানে এন্টার কোড, মানে এখানে আপনার একটা কোড আসবে। কোড এসে দেখবেন কারো কারো কোড এসে অটোমেটিক ভেরিফাই হয়ে যায়, বা যাদের অটোমেটিক না ভেরিফাই হয় তাদের মেসেজ বক্সে দেখবেন একটি এসএমএস চলে এসছে। এসএমএসটা নিয়ে ওখানে টাইপ করে দেবেন। টাইপ করে দিলে দেখবেন আপনাদের অটোমেটিক কোডটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে কি করবেন, এন্টার ইওর নেম, আপনাদের এখানে যে নাম দিয়ে ইমেল অ্যাকাউন্টটা খুলতে চান সে নামটা এখানে টাইপ করে নেবেন। নামটা টাইপ করে নেওয়ার পরে কি করবেন, এই যে একদম উপরের কর্নারে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন আছে, প্রত্যেকে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হলে এখানে লেখা আছে এখানে আপনাদের একটা প্রোফাইল ফটো সিলেক্ট করতে বলছে। তো প্রোফাইল ফটোটা সিলেক্ট করার জন্য ক্যামেরার উপরে এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে লেখা আছে চয়েস ফ্রম অ্যালবাম, আপনি যদি ডাইরেক্ট এখন যদি কোনো ফটো তুলে সেট করতে চান টেক এ ফটো এর উপরে ক্লিক করবেন। আর আপনারা যদি কোনো গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে চান তাহলে চয়েস ফ্রম অ্যালবাম এর উপরে ক্লিক করে দেবেন। সো যেহেতু আমার অলরেডি একটা ফটো তোলা আছে সেই জন্য আমি এখানে চয়েস ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আবার এখানে আপনাদের কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউ চাইলে আবার এখানে অ্যালাউ করে দেবেন কিছু। অ্যালাউ করার পর আপনারা যে ফটোটা এখানে সিলেক্ট করতে চান প্রত্যেকে সে ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে যে রাইট চিহ্ন আছে নিচে দেখতে পাচ্ছেন, নিচের ডান দিকের কর্নারে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করলে আপনাদের এখানে ফটোটাকে এখানে সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে রাইট চিহ্ন আছে আবার দেখতে পাচ্ছেন উপরে ডান দিকের কর্নারে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পরে এখানে কিছু আবার আপনাদের অ্যালাউ চাইবে, অ্যালাউ চাইলে আপনারা এখানে কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে আপনারা দেখবেন সাকসেসফুল ভাবে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে আপনি এবার পছন্দ মতো ব্যক্তির কাছে এখানে এসএমএস করতে পারবেন, বা ভিডিও অডিও যেটা ইচ্ছা সেটা এখান থেকে করতে পারবেন। বাট ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এখানে অনেক কিছু সেটিং করতে হয়, অনেক কিছু আপডেট হয়। আপনারা যদি সেই বিষয়ে জানতে চান সবার আগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন। অল নোটিফিকেশনে প্রেস করে রাখলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও দেবো তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আশা করছি আমি আপনাদেরকে ভিডিও যা বোঝাতে পেরেছি বা বুঝিয়ে বলতে পেরেছি। তারপরেও কারো যদি কোথাও বুঝতে অসুবিধায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। পরবর্তীতে এরকম ইমো রিলেটেড বা যে কোনো টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।